সম্মানিত ভিউয়ার্স, কে ডক্টর মোহাম্মদ ইউনূস? আপনার মনে এ ব্যাপারে প্রশ্ন জাগায় আপনি আজকের এই ভিডিওটি দেখার জন্য ইচ্ছা করেছেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ডক্টর ইউনূস সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস একটি আলোচিত নাম। পূর্বে এই নোবেল জয়ী অর্থনীতিবিদকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনা হয়ে থাকলেও বর্তমানে বাংলাদেশের সরকারি চাকরির পরীক্ষার প্রেক্ষাপটে তার জীবনী ও অর্জনগুলো অনেক গুরুত্বপূর্ণ। তাই চাকরি প্রত্যাশীদের এই আয়োজনগুলো মাথায় রেখেই আজকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের আজকের আলোচনা। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ডক্টর মোহাম্মদ ইউনূস 28 জুন 1940 সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাধুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর, যিনি পেশায় একজন ছিলেন জহুরি, এবং মাতার নাম সুফিয়া খাতুন। দুই ভাই ও 9 বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন তৃতীয়। মোহাম্মদ ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। মোহাম্মদ ইউনূসের সহধর্মিণীর নাম ডক্টর আফরোজা ইউনূস। দুই কন্যার জনক ডক্টর মোহাম্মদ ইউনূসের এক মেয়ের নাম মনিকা ইউনূস এবং অন্য জনের নাম দিনা আফরোজ ইউনূস। শিক্ষা জীবনের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামের মহাজন ফকিরের স্কুল নামে একটি বিদ্যালয়ের অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসায় তিনি গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। মাধ্যমিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের 39,000 শিক্ষার্থীদের মধ্যে 16তম স্থান অধিকার করেন। 7ম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটে যোগদান করেন এবং বয়েজ স্কাউটের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন। এই সময় তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন এবং কলেজ জীবনেই নাটকে অভিনয় করার জন্য প্রথম পুরস্কার অর্জন করেন। এছাড়াও কলেজে অধ্যয়নকালীন সময়েই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকার কলাম লেখার কাজে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে 1957 সালে মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এমএ সম্পন্ন করেন। স্নাতকের পর কর্মজীবনের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যুরো অফ ইকোনমিক্স এ গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে 1962 সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতিতে প্রভাষক হিসেবে যোগদান করেন। 1965 সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে ডাল্টারভিল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1969 সাল থেকে 1972 সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। পরবর্তীতে 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন। 1976 সালে মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। অর্থনৈতিকভাবে দারিদ্র বাংলাদেশি নাগরিকদের ব্যাংকিং সুবিধার আনার জন্য এবং ঋণ প্রদান করার জন্য এই ব্যাংকটির অবদান রয়েছে অনেক। দরিদ্র নাগরিকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ব্যাংকিং মডেলটি বিশ্ব দরবারে অনেক প্রশংসা অর্জন করে এবং বিশ্বের অনেক উন্নত শিল্পোন্নত দেশসমূহ গ্রামীণ ব্যাংকের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। তার এই অবদানের জন্য মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। 2024 সালের 6 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে আগস্ট 2024 তারিখে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।
1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে মোহাম্মদ ইউনূস দেশের নাগরিকদের দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন। 1974 সালে বাংলাদেশের সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণ ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এ সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1974 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস তেবাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। প্রথম বাংলাদেশী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 10টি দেশ থেকে বিশেষ সম্মাননা সহ সর্বমোট 26টি দেশ থেকে 112টি পুরস্কার লাভ করেন।